সীমান্তে নতুন করে আর কোনো পুশিনের ঘটনা না ঘটলেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করেছে বিজিবি ও স্থানীয়রা। শেরপুরে ৪২ কিলোমিটার স্থল এবং নদী সীমান্ত জুড়ে কঠোর অবস্থানে বিজিবি। জেলার ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মেহেরপুরের নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকায় ১০ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সীমান্ত জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে নতুন কোনো পুশিনের ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৩ জনের পক্ষকাল পেরিয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম সানোয়ার, একটু জানাবেন যে মেহেরপুর সীমান্তের সর্বশেষ অবস্থা কি? নতুন করে পুশিনের তো কোনো ঘটনা এখনো ঘটেনি। ধন্যবাদ অর্থী। আমরা মেহেরপুর সীমান্তের যে গল্প আসলে জানাচ্ছে সীমান্ত থেকে, সেটি হচ্ছে যে সীমান্তের মহাকাব্যের গল্প কিন্তু অনিশ্চিত এখানে, এবং আমরা এখন অবস্থান করছি মেহেরপুর সীমান্তের যে ৬ বিজিবির অধীনে ১০৪ নম্বর থেকে প্রায় ১১০ নম্বর পিলারের কাছাকাছি আমরা সেখানে অবস্থান করছি। এবং সেখানে যে বিষয়টি আমরা দেখলাম যে ইতিপূর্বে আমরা যখন দেখেছি যে মধ্যরাতে বিএসএফ চোরা পথে আসলে এই কাঁটাতারের গেট খুলে সীমান্তের তথাকথিত যে অবৈধ অভিবাসী আছে তাদেরকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায়, কিন্তু মুজিবনগরের এই সীমান্তে যেটি দেখলাম সেটা হচ্ছে, আমরা সীমান্তের অধিবাসী ও কৃষকদের সাথে কথা বলেছি, সেখানে যেটি দেখলাম যে সেখানে কিন্তু দিনের আলোতে অর্থাৎ দুপুরে যখন নির্জন মাঠ হয়ে যায়, আবাদি জমিতে কৃষকরা থাকে না, তখনও কিন্তু পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এক্ষেত্রে যেটি হয় যে আসলে আমরা তথ্যপাতের ভিত্তিতে যেগুলো পাই সেগুলো জানাতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কৃষকরা জানায় না বা জানতে পারা যায় না। এর বাইরেও কিন্তু অনেক পুশিনকৃত ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে কিন্তু তারা চলে যাচ্ছে। এর ফলে যেটি হচ্ছে যে আসলে এই পুশিনকৃত যে ব্যক্তিগুলো, সেক্ষেত্রে তারা তাদের যে বৈধ উপায়ে কিন্তু এখানে আসতে পারছে না। অনেক ক্ষেত্রে যেটি হচ্ছে যে এই যে মধ্যরাতের পুশিনের ক্ষেত্রে তাদের সাপ বা শিয়ালের বা হিংস্র প্রাণীর মুখে কিন্তু ছেড়ে দিচ্ছে বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এক্ষেত্রে বিজিবি মোটামুটি সচেষ্ট থাকছে, স্থানীয় জনতার সাথেও তাদের কিন্তু এক ধরনের সমন্বয় রয়েছে। সব মিলিয়ে যে অবস্থা আসলে সীমান্তে এক ধরনের অনিশ্চিত রয়েছে। এখানে থমথমে শব্দটি ব্যবহার করা যাচ্ছে না, তবে এক ধরনের অনিশ্চিত অবস্থা রয়েছে। তো এক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রক্রিয়া, জাতিসংঘের সাথে আলোচনা এবং কূটনৈতিক শক্ত অবস্থান ছাড়া আসলে এই ধরনের সমস্যার সমাধান হয়নি, যেমনটি বিচার পায়নি ফেলানি অথবা অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো সীমান্ত হয়েছে সেগুলি। এই ছিল মেহেরপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে ডালিম সানোয়ার, জানাচ্ছিলেন মেহেরপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে।